স্বামীকে বিদেশ পাঠানোর মতো টাকা কোনোভাবেই জোগাড় করতে পারতেছিলাম না, কিন্তু তবুও স্বামীকে প্রবাসে পাঠাতে হবে। তার কারণ আমার স্বামী বেকার, দেশে কোনো কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। সে পড়াশোনা করেছে, শিক্ষিত, সে চাইলেই ভ্যান চালাইয়া খাইতে পারবে না। এতে মানুষ তাকে অনেক ছোট করে কথা বলবে। শুধুমাত্র এই চক্ষু লজ্জার কারণে তাকে বিদেশেই পাঠাতে হবে। কিন্তু বিদেশ পাঠানোর মতো টাকা আমার বাবার বাড়ির থেকে আনা সম্ভব না। আমার তো বাবা নাই, আমার বাবা আমার বিয়ের আগেই মারা গেছে। আমি একটা বাবা ছাড়া এতিম মেয়ে, আমাকে কে দিবে বাবার বাড়ি থেকে এত টাকা? আমার বাবা আমার জন্য এত সয় সম্পদও রেখে যায় নাই। শ্বশুর বাড়িতে শাশুড়ি ফকিন্নি ছাড়া কখনো কথা বলতো না, কারণ আমি বাবার বাড়ির থেকে তাদেরকে তেমন কিছুই আইনা দিতে পারি নাই। যাই হোক, অনেক অবহেলা অনাদর সহ্য করার পরে সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক স্বামীকে প্রবাস পাঠাতে হবে। কিন্তু টাকা তার কি হবে? অনেক কষ্ট করে তার বোনদেরকে রাজি করাইয়া হাতে পায়ে ধইরা কিছু টাকা ধার নিলাম। কোনো রকম ভাবে অর্ধেক টাকা হলো, বাকি অর্ধেক টাকা বুকে সাহস নিয়ে কিস্তি তুললাম। তারপরে সুদে নিলাম কিছু টাকা, যে এত টাকা কিস্তি প্রথম অবস্থায় চালাতে হয়তো পারবো না, তাই সুদে টাকা নিয়ে যা টাকা নিছি তার ডাবল দিতে হয়েছে। আমার স্বামী অনেক কষ্ট করে প্রবাসে গেল। প্রবাসে যাওয়ার পর আমার স্বামীর অবস্থা আরো ভয়াবহ হলো। তার কাছে মনে হয়েছিল সে জাহান্নামে এসে পড়েছে। এত পরিশ্রম তার সহ্য হচ্ছিল না, এত কষ্ট, কিন্তু দিন শেষে কষ্টের পরও সে ভালো বেতন পেল না। পরিশ্রমের কোনো ফলাফল নাই, বেতন অনেক কম। যেই টাকা বেতন পায় সেই টাকা দিয়ে কিস্তি চালাতেই কষ্ট হয়। কি করে দিবে সংসার চালানোর টাকা? কি করে দিবে বোনদের ধারের টাকা? তার ইচ্ছে করছিল না যে সে প্রবাসে থাকুক, কিন্তু কি করবে? বাড়িতে আসবে কিভাবে, দেশে ফিরবে কিভাবে? তার মাথা বোঝাই যে ঋণ, এই ঋণের বোঝা সে কি করে বইবে? নিজের সাথে যুদ্ধ করে, মনের সাথে যুদ্ধ করে সে রয়ে গেল প্রবাসে। আস্তে আস্তে সে টাকা ইনকাম করতে শুরু করলো। সে অল্প অল্প টাকা পাঠায়, এদিকে আমি কিস্তি টানি, কিছু কিছু সুদের টাকা টানি। এইদিকে শাশুড়ি ননাসদের হাজারো খোটা শুনতে হচ্ছে, কেউ বকা দিয়েও কথা বলতেছে। সব কথা আমাকেই হজম করতে হয়, আমাকেই শুনতে হয়, কারণ আমার স্বামী তো কারো কাছে ফোনই করার সময় পায় না। সব দুঃখ তো সে আমার সাথে শেয়ার করে, কারোর সাথে কথা বলার সময় পায় না। সবাই শুধু টাকা চায় আর আমাকে আজে বাজে কথা শোনায়। তারা মনে করে প্রবাস যাওয়ার পরে আমার স্বামী লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সব আমাকে দিয়ে দিচ্ছে, তাদের টাকা পরিশোধ করতেছে না, আমাকে পারে না শুধু গায়ে হাত তুলতে। এভাবেই অনেক দিন কেটে গেল। তারপর বুঝিয়ে সুঝিয়ে বোনদের টাকাও পরিশোধ করা হলো। তাদেরকে যতটুকু পারছি টাকা একটু বাড়াই দিছি, তাদের ঋণ জানিয়েছিলাম তার থেকে একটু বেশিই দিছি। এরপর আমার স্বামী বছরের পর বছর প্রবাসে, 6-7 বছর হয়ে গেল তার ঋণ পরিশোধ করতে। বোনদেরকে দিলাম, তার মাকে দিলাম, যাকে যা পারছি তাই দিছি, কিন্তু তাদের মন ভরাতে পারিনি। তারা যে প্রবাসে যাওয়ার সময় কিছু টাকা ধার দিছিল সেই খোটা আজও তারা দেয়। কিন্তু স্বামীর 10 বছর হয়ে গেল প্রবাসে, এখন পর্যন্ত নিজেদের অ্যাকাউন্টে 1 লাখ টাকাও নাই। এই কথাটা কাউকে বুঝাতে পারি না। এদিকে আমার বাচ্চারাও বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভবিষ্যৎ বলতে কিছুই নাই। শুধু খাচ্ছি আর পড়তেছি, এইটাই আমাদের জীবন। আমাদের জীবনের ভবিষ্যৎ আর কোথায়, কত দূর এখন পর্যন্তও জানা নাই।